হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মা বাবাকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই বছর রমজান আমাদের অনেক ভালো কাটছে। গতকালকে আমি সেহরির জন্য এখানে কচুরলতি রান্না করেছি, কাতলা মাছের ডিম ভুনা করেছি, তারপর বেগুন আলু দিয়ে ট্যাংরার ঝোল করেছিলাম। আরও ছিল সাথে বোয়াল মাছের ভুনা, দুধ। তো রমজানে তো দুধ না হলে চলে না, যা দিয়েই খাবেন একটু দুধ দিয়ে ভাত খেলে ভালো লাগে। তো রাতে 3:30টার দিকে আমি উঠে আম্মুর জন্য ভাত একটু নরম করছিলাম চুলায়, আর তরকারিগুলো গরম করে টেবিলে সাজিয়ে মা বাবাকে ডেকে আনলাম পাশের রুম থেকে। তো পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসেছি। আমি তাদেরকে বেড়ে দিয়ে তারপর আমিও বসে যাই খেতে, কারণ সেহরির বেশি সময় ছিল না। আমরা যখন খেতে বসি তখন মাত্র 50 মিনিট সময় বাকি। তো মা বাবা তো বৃদ্ধ হয়েছে, বুঝেনি তাদের খেতে একটু সময় লাগে। পরিবারের সবাইকে নিয়ে বসে এভাবে খাওয়ার মজাই আলাদা। অল্প কয়টা ভাত খেলেও যেন মনে হয় যে পেটটা ভরে গেছে, অনেক শান্তি লাগে। এটা আমরা পঞ্চম রমজানের রোজা রাখার জন্য সেহরিটা করছিলাম। সেহরি খাওয়ার পরও আমাদের আরও 20 মিনিট হাতে ছিল, তো আমরা বসেছিলাম সেহরি খাওয়ার পর। তারপর ফজরের নামাজটা পড়ে আমরা আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর 7:30টার দিকে আবার ঘুম থেকে উঠি, কারণ আপনাদের ভাইয়ার অফিসে তো যেতে হবে। তারপর বারান্দার দিকে তাকিয়ে দেখি ভালো রোদ উঠেছে। তারপর আমি নিয়ে আমার চাউলের গুঁড়াগুলোকে রোদে দিয়ে আসি। এই চাউলের গুঁড়াগুলোই মা আমার জন্য এনেছিল। এখানে সবগুলো চাউলের গুঁড়াই। কিছু চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে আমরা সবাই খেয়েছি, আর কিছু রয়ে গেছে, এগুলো ফ্রিজে ছিল। তো সেদিন আপনাদের ভাইয়া এত পরিমাণে মাছ এনেছে, তো এই চাউলের গুঁড়িগুলো বের করে ফেলতে হয়েছে ফ্রিজ থেকে। তো এখন রোদে দিয়ে দিলাম। তারপর মায়ের মাথার উকুন দেখার জন্য মা বলছিল, তো উকুন দেখে মাকে মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। তো আমার শাশুড়ি আম্মুর মাথায় প্রচুর পরিমাণে উকুন হয়ে গেছে, তো এই উকুনগুলো দেখে দিচ্ছিলাম। আমার উকুন আনতে ভালোই লাগে। আমি যদি নানু বাসায় বেড়াতে যাই তো নানু আমাকে দিয়ে উকুন আনতে বলবে, আন্টিও বলবে। আমার উকুন আনতে ভালোই লাগে, আর উকুন আমি আনতে পারি ভালোই। তারপর একটু পরেই চলে আসে খালা এসে হাঁড়ি পাতিলগুলো ধুচ্ছিল। এই রমজানে রোজা রেখে আমার যাতে কষ্ট না হয়, তাই আপনাদের ভাইয়া এই খালাকে রেখেছে। খালা সকালবেলায় এসে এই হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করছিল, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিয়ে যাবে। খালা অনেক ভালো মনের মানুষ, সে সহজ সরল। খালা অনেক পরিষ্কার করেই কাজ করে। খালাকে আমার ভালোই লেগেছে। খালা অনেক শান্ত স্বভাবের, তাই আমার খালাকে বেশি ভালো লেগেছে। থালাবাটি ধুয়ে গিয়ে খালা ছাদ পরিষ্কার করছে, কারণ কালকের বাতাসে এত পরিমাণ পাতা পড়েছে ছাদে। তো খালা সেটাই পরিষ্কার করে দিচ্ছিল আমাকে। ছাদ পরিষ্কার করে এসে খালা আমাকে কচুরলতিগুলো বেছে দেয়। কচুরলতিতে কিন্তু চিংড়ি মাছ দিলে অনেক স্বাদ হয়, কিন্তু চিংড়ি মাছ আসলে আমার ফ্রিজে নেই। তো আমি আজকে শীতল শুটকি দিয়ে এই কচুরলতিটা রান্না করব। কচুরলতি কিন্তু আমাদের সবারই পছন্দের একটি খাবার। ইফতারির জন্য আসলে এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলোই রান্না করব ইফতারিতে। তো একটু পরেই খালা চলে আসে বিকালে। তো খালা এসে এখানে আমাকে মিষ্টি আলু কেটে দিচ্ছিল আর বেগুন কেটে দিচ্ছিল। তো বেগুনগুলোতে এত পরিমাণে পোকা ছিল, বেগুন উপর দিক থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু কাটার পর দেখা যায় ভাজে ভাজে একেবারে বেগুনে পোকা। তো সেহরির জন্য আর কি এখানে আমি বেগুন দিয়ে গুলশা ট্যাংরা রান্না করছিলাম। এই তরকারিটা আমাদের সবার অনেক পছন্দ, বেগুন দিয়ে এই ট্যাংরা মাছের তরকারি। তো চতুর্থ রমজানের ইফতারিতে আজকে সব কিছুই স্বাস্থ্যসম্মত খাবার রান্না করছি কম তেল দিয়ে। তো আজকে আমি নুডলস করছি ডিম দিয়ে। তো খালা যেই আলুগুলো কেটে দিয়েছিল মিষ্টি আলুগুলো, সেগুলোকে আমি ভালো করে সেঁকে নিয়েছি। তো এইভাবে সেঁকে খেলে একদম পোড়া আলুর মতন স্বাদ পাওয়া যায়। তারপর সেহরিতে খাওয়ার জন্য করলাম বোয়াল মাছের ভুনা। বোয়াল মাছ ভুনাটা কিন্তু সেই হয়েছিল, সবাই খেয়ে অনেকটা প্রশংসা করেছে। যাদের কাটা বাছতে অসুবিধা তারা এই বোয়াল মাছ খেয়ে থাকে। তো আমার শাশুড়ি আম্মুর জন্য অনেকটাই ভালো হয়েছে, বোয়াল মাছ অনেক পছন্দ করে আম্মু। তো এখানে আমি সেহরির জন্যই আর কি
লতাটা রান্না করে ফেলেছি শীতল দিয়ে। তারপর আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে মাছের ডিম নিয়ে আসে, তো কাতলা মাছের ডিমটাও ভুনা করি। ইফতারির জন্য এখানে ছোলাটা ভুনা করেছি। রমজানে সারাটা দিন রোজা রাখার পর কত কিছু যে খেতে ইচ্ছে করে, শুধু ভিন্ন ভিন্ন জিনিস খেতে ইচ্ছে করে। তো ইফতারির জন্য এখানে আমি শিমের বিচি সিদ্ধ করেছিলাম আর এই ফলগুলো নিয়েছিলাম। তো অফ ক্যামেরাতে এই ফলগুলো আসলে আমি কেটে নিয়েছি। ইফতারি ও সেহরির জন্য রান্না বান্না করতে করতে দেখা যায় যে ইফতারের সময় হয়ে যায়, তো অনেক সময় আর কি ভিডিও করতেও পারি না। তো যতটুকুই পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো কালকে আমরা স্বাস্থ্যসম্মত সবগুলো খাবারই খেয়েছিলাম। এই রমজানে যতটুকু পারা যায় কম তেল ব্যবহার করাই ভালো খাবারে। ইফতারি করার ঘন্টাখানেক পরে আবার আমরা ভাত খেয়েছিলাম। তো সব কিছু রেডি করে গিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ি ও আপনাদের ভাইয়াকে ডাকি যে সব কিছু রেডি, এখন খেতে আসো। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।